রাজধানীর খবর জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সড়কে যানবাহনের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু সতর্ক? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। যে সর্বাত্মক আসলে অসহযোগ যে কর্মসূচি দিয়েছে বা চলছে সেটি সকাল থেকে তার কিছুটা প্রভাব দেখা যাচ্ছে। অর্থাৎ অন্যান্য যে স্বাভাবিক দিন যেখানে আমরা যত গণপরিবহন দেখি সেই তুলনায় গণপরিবহনের সংখ্যা কম বলা যেতে পারে। রাজধানী বিজয় সরণি আগারগাঁও, আপনি নিশ্চয়ই জানেন যে আগারগাঁও সরকারি বিভিন্ন অফিস এবং দপ্তর রয়েছে এবং এই সকল দপ্তর বা অফিসের যারা কর্মকর্তা কর্মচারী তারা এসেছেন এবং অফিসগুলো কিন্তু আস্তে আস্তে খুলতে শুরু করেছে। কিন্তু সমস্যা সেটি হচ্ছে যেহেতু গণপরিবহনের সংখ্যা খুবই কম, সেহেতু তাদের আসতে অনেকেরই বেশ বেগ পেতে হয়েছে। সড়কে যে আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে সেখানে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, সিএনজি, প্রাইভেট কার এইগুলোই বেশি দেখা যাচ্ছে। তবে যেহেতু এটি মিরপুরের সড়ক আগারগাঁও হয়ে এখানে গণপরিবহনের সংখ্যাটা কিছু কম এবং বেশ কয়েকজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করেছি। আসলে তারা কেউ গণমাধ্যম কর্মীর সঙ্গে কথা বলে নাই, তাদের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। তারা এটুকু বলছে কিন্তু আসলে ক্যামেরার সামনে আসলে কথা বলতে চায়নি। এবং এখানে আপনি নিশ্চয়ই জানেন যে এখানে বেশ গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে, আইসিটি টাওয়ার রয়েছে, নির্বাচন কমিশন, পাসপোর্ট অফিস সহ যে অনেকগুলো দপ্তর আছে, সেই দপ্তরগুলো বা অফিসগুলো সেগুলো খুলতে শুরু করেছে। এবং তবে যেটি পরিলক্ষিত হচ্ছে আসলে গণপরিবহনের সংখ্যা কমের কারণে অনেকে আসলে ভোগান্তিতে পড়েছে বলা যেতে পারে। তবে যে এলাকা আসলে বিজয় সরণি হয়ে আগারগাঁও যে এলাকাটি, সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা আপনি নিশ্চয়ই জানেন যে আজকে যে অবস্থান কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে এবং তবে সেখানে কাউকে দেখা যায়নি। এখন পর্যন্ত বলা যেতে পারে যে পুরো আগারগাঁও এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আগারগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান।